খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা। নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি সুস্মিতা। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। কমলা ক্রয় করাকে কেন্দ্র করে শ্রীভূমি শহরের ব্রিজ রোডে উত্তেজনা। পরে সদর থানার ওসি সদল বলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। বিবরণী প্রকাশ। সন্তর বাজারের সম্মুখে শহরের হাদারগ্রাম এলাকার বাবুল মিয়া, কবির আহমেদ, আসাদুদ্দিন এরা কমলা সহ অন্যান্য সামগ্রী বিক্রি করে প্রতিনিয়ত। তবে সোমবার শহরের জনৈক অঞ্জন দাস নামের এক ব্যক্তি কমলা ক্রয় করতে গিয়ে দর কষাকষি নিয়ে বিবাদের সূত্রপাত বাঁধে। অভিযোগ মতে এ সময় নাকি কমলা বিক্রেতারা দলবদ্ধভাবে অঞ্জন দাসের উপর আক্রমণ করতে চড়াও হয়। এই খবর শুনে মুহূর্তের মধ্যে জমায়েত হয়ে পড়েন জনতা। সৃষ্টি হয় উত্তেজনার। এর মধ্যেই কমলা ও শসা বিক্রেতারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। চলতে থাকে দফায় দফায় উত্তেজনা। পরে আধা সামরিক বাহিনী সহ সদর থানার ওসি সদল বলে এসে পরিস্থিতি শান্ত করেন। এদিকে ঘটনার বিবরণে সাংবাদিকদের সম্মুখে তুলে ধরতে গিয়ে সন্তর বাজারের সম্মুখে অস্থায়ী দোকান না বসাতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন সন্তর বাজারের কমিটির কর্মকর্তারা। তার নাম হইল বাবুল মিয়া, হাদাগ্রাম বাসা। তার বাতিজার নাম হইল কবির আহমেদ, হাদাগ্রাম বাসা। আর একটা ছেলে হইল আসাদ, সব হাদাগ্রামে। আপনারা এখন কি ব্যবস্থা নিতে চান? আমরা পুলিশ ইনফর্ম করছি, পুলিশ আইসেন, এফআইআর তো হইব। আর মিউনিসিপালিটি চেয়ারম্যান আমরা ফোন করছেন, ওদের মিটিংও আসুন, এটা পরে দেখবা। আমরা বহুত দিনের দাবি এখানে যাতে আর কোনো দোকান বয় না। আপনার ম্যাক্সিমাম সন্দেহ এখানে অনেক রোহিঙ্গা মুসলিম আছে। আপনারা দেখবা এখানে বুটিয়া মার্কেটে গেলে আগে আমরা মায়ানমারের বুটিয়া মানুষ পেয়েছিলাম, ফেসে ইন্ডিকেট করতো এরা মায়ানমারের মানুষ। কিন্তু বর্তমানে গিয়া দেখবা এরা রোহিঙ্গা মুসলিম। করিমগঞ্জের মধ্যে বহুত জায়গার মধ্যে তারা আছে বাড়াটিয়া হিসাবে। এটা রোহিঙ্গা মুসলিম না বাংলাদেশি না কিতা মায়ানমার, আমরা তো নিজেরা ইয়ে করতে পারলাম না। আপনারা এই জিনিসটা একটু দেখবা। আর এখানের মধ্যে অনেক আছে রোহিঙ্গা মুসলিম। তার মাত কথা আমরা বুঝি, কিন্তু আমরা তো কোনো ইয়ে নাই, প্রুফ নাই। নামগুলা কিতা কিতা আরবার কোন না। আমরা ইন্ডিয়া তাকিয়ে আমরা ভারতবর্ষ তাকিয়ে যদি তারা এইরকম দাদাগিরি দেখায় তবে এইরকম আমরা মৌলবাদী কালচারটা দেখছি আজকে, যে দাদারে মারার লাগে একটা হিন্দু মানুষের মারার লাগে 15টা মুসলমান চারজন হয়েছে। এর মধ্যে যে খালি কম বয়সী ছেলে আছে না, বয়স্ক মানুষও আছে। এর মানে বুঝা দিতে যায় এইটা একটা তারার ভিতরে একটা যে আক্রোশ, মৌলবাদী আক্রোশ, এটা আজকে প্রমাণ পাওয়া যায়। আজকের এই কি কারণে এটা, এই যে কারণ কিছু না, এটা রেগুলার ঘটনা, রেগুলার বেসিসে। বাল্য বিবাহ রোধে কড়া পদক্ষেপ রাজ্যের বিচক্ষণ মুখ্যমন্ত্রীর। কোন অবস্থায় তাদের পার নেই এমনটা নির্দেশ, তাই পুলিশ তাদের অভিযান চালাচ্ছে, হয়তো বাল্য বিবাহ রুখতে বা বিবাহকারীদের পাকড়াও করতে। রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে শ্রীভূমি জেলায় বাল্য বিবাহের বিরুদ্ধে অভিযান চালালে মোট 22 জন পুলিশের জালে আটকে যায়। এর মধ্যে 7 জন ছিল সদর থানার এলাকা থেকে। তাদের মধ্যে 2 জন নির্দোষ থাকায় থানা থেকে ছেড়ে দেওয়া হয়। একজন নাবালক থাকার প্রেরণ করা হয় শিলচরে। বাকি 4 জন কারাগারে প্রেরণ করা হয় কিশোরী বিবাহ করার কারণে। নাজিমউদ্দিন, শিহাবউদ্দিন, নেজাবউদ্দিন, কমরুল ইসলাম। বাল্য বিবাহের বিরুদ্ধে আরো কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে প্রশাসনিক পক্ষ থেকে জানা যায়।
এলাকায় প্রবেশের পথে আই লাভ করিমগঞ্জ লেখা একটি সেলফি পয়েন্ট বাইপাস সংলগ্ন এলাকায় ছিল বিগত দিনে। তবে আজ সেই সেলফি পয়েন্ট সরিয়ে নতুন ভাবে আই লাভ শ্রীভূমি সেলফি পয়েন্ট বানিয়ে সেই স্থানে লাগিয়ে উন্মোচন করলেন বিধায়ক কমলাক্ষ। একটু তুমি সারা দিকে দেখাও, ঠিক আছে? একটু মানে বুঝে না। আরে টাকা বলো। জিলাত সোমাওঁতে আগতে ৱেলকাম টু কৰিমগঞ্জ বা আই লাভ কৰিমগঞ্জটো দেখা পাওঁ। এতিয়া যিহেতু আমাৰ অসম চৰকাৰে কৰিমগঞ্জ জিলাৰ নাম সলনি কৰি শ্ৰীভূমি জিলাৰ নাম কৰিছে, তো এতিয়া আমাৰ মাননীয় বিধায়ক ছাৰে আজি যিহেতু আই লাভ শ্ৰীভূমি এটা পইণ্ট উদ্বোধন কৰিছে, তো মই ভাবোঁ যে এইটোৱে আমাৰ বৰ্তমান আচলতে আমাৰ যদিও জিলাৰ নাম সলনি হৈছে, আমাৰ মুখত পটককৈ কৰিমগঞ্জ শব্দটো আহে, তো আমি ভাবোঁ যে শ্ৰীভূমি শব্দটো দেখি থাকিলে মানুহৰ এটা ছাবকনচিয়াছ মাইণ্ডতো আমাৰ জিলাখনৰ নামটো এটা সোমাব আৰু এটা সেলফি পয়েন্ট এটা ধুনীয়া হ'ব বুলি মই ভাবিছোঁ। যাতে আহক সকলোৱে আমাৰ জিলাৰ ইয়াতে আহি এটা ফটো তুলি চবেই ছ'চিয়েল মিডিয়াৰ যুগ আজি চবেই দিয়ক, ভাল লাগিব। আৰু ছাৰক ধন্যবাদ জনাইছোঁ, ছাৰে এটা ধুনীয়া ইনিচিয়েটিভ লৈছে। থেংক ইউ। আপনারা সবাই অবগত আছেন যে আসাম সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে করিমগঞ্জের নাম শ্রীভূমি করা হবে, এবং সেই মর্মে এখানে উপস্থিত আছেন আমাদের এডিসি উদয় শঙ্কর দত্ত মহাশয় থেকে শুরু করে আমরা সবাই এখানে আছি। বিশেষ করে করিমগঞ্জের এন্ট্রেন্সে যখন আমরা গাড়ি নিয়ে যেতাম তখন এখানে আই লাভ করিমগঞ্জ ছিল, তাই এমএলএ ফান্ড থেকে আমরা বিশেষ করে আই লাভ শ্রীভূমি অর্থাৎ সেই নামটা সুন্দর করে গ্লসাইন দিয়ে লেখানো হয়েছে, আজকে উদ্বোধন করা হলো। সামনের দিন এই অঞ্চলে এই জায়গাটাকে আরও কীভাবে আরও সুন্দর করা যায়, এবং আমরা বিশ্বাস করি যে শ্রীভূমি সুন্দর ভূমি, সেই সুন্দর ভূমিতে আরও সুন্দর মানুষের একটা পরিবেশ হোক, সুন্দর একটা মানসিকতা হোক, এবং তার জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে মাননীয় মুখ্যমন্ত্রীকে এই ধরনের চিন্তাধারা নেওয়ার জন্য, যে করিমগঞ্জের নাম শ্রীভূমি করার জন্য। সামনের দিন করিমগঞ্জের উত্তর যাতে শ্রী হয় সেটাই কামনা করছি, এবং ইতিমধ্যে আমরা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে এন্ট্রেন্সের সময় তার মানুষ যাতে দেখে যেতে পারে করিমগঞ্জের নাম শ্রীভূমি হয়েছে, এবং সেটাই আমরা করিমগঞ্জবাসী অনেক আনন্দিত। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি।
আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। পূর্ব থেকে প্রস্তুত করা বিভিন্ন ডিজাইনের স্লেপের বাউন্ডারি আপনি কি হাতের কাছে পেতে চাচ্ছেন? কি আর সমস্যা, আপনার কাছে সমস্যার সমাধান নিয়ে হাজির AR বাউন্ডারি ওয়াল। স্বল্প খরচে পূর্ব থেকে প্রস্তুত করা বিভিন্ন ডিজাইনের বাউন্ডারি ওয়াল পাওয়া যায়, তৎসঙ্গে শ্রমিক দ্বারা লাগিয়েও দেওয়া হয়। তাই মজবুত টেকসই বাউন্ডারি পেতে আমাদের প্রতিষ্ঠানে পা বাড়ান। আমাদের সামগ্রী বিক্রি প্রতিষ্ঠানের ঠিকানা AR বাউন্ডারি ওয়াল, নিলামবাজার, পশ্চিম বালিয়া, দুর্গানগর রোড, করিমগঞ্জ। আমাদের যোগাযোগ নাম্বার 6000541442 এবং 8798785850। গ্রাহকদের সন্তুষ্টি আমাদের সংকল্প। প্রতিযোগিতামূলক কার্যক্রম তথা বর্ণোজ্জ্বল অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনের 16তম বর্ষ উদযাপন করতে উদ্যোগ নিয়েছেন শ্রীভূমির অন্যতম সাংস্কৃতিক সংগঠন নূপুর নৃত্যালয়। আজ সাংবাদিক সম্মেলন আয়োজন করে সংগঠনের কর্ণধার পায়েল চক্রবর্তী কুড়ি বলেন, 28 ডিসেম্বর দিনভর থাকছে নানা প্রতিযোগিতামূলক কার্যক্রম। 29 ডিসেম্বর বর্ণোজ্জ্বল কার্যক্রম আয়োজন হচ্ছে, যা সবার আকর্ষিত হয়ে উঠবে। দুদিনের কার্যক্রম সার্থক করে তুলতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। অনুষ্ঠান অনুষ্ঠিত হবে জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে। প্রতিযোগিতাতে আমরা যে কোনো নাচ, যে কোনো গান প্রতিযোগিতা এবং অঙ্কন প্রতিযোগিতা, তৎসঙ্গে রয়েছে যোগাসন প্রতিযোগিতা এবং লোক আঙ্গিকের ফ্যাশন শো প্রতিযোগিতা। এই 5টি প্রতিযোগিতা নিয়ে এখন পর্যন্ত আমাদের কাছে 1500 জনের মতো ছাত্রছাত্রী যোগদান করে নিয়েছে। হ্যাঁ, তো এই অনুষ্ঠানের মূল যে আমাদের অনুষ্ঠানটি সেটি 29 ডিসেম্বর ঠিক সন্ধ্যা 5 ঘটিকায়। 29 ডিসেম্বর ঠিক সন্ধ্যা 5 ঘটিকায় আমাদের আসাম বরাক শ্রীভূমিতে আসতে চলছেন স্টার জলসা, জি বাংলা, কালার্স বাংলার কোরিওগ্রাফার আভ্যান রয় এবং ওনার সঙ্গে ওনার অ্যাসিস্ট্যান্ট সঙ্গীতা মিশ্র এবং আবির রয়। তৎসঙ্গে ওনাদের সাথে আসছেন 2জন উইনার। একজন অনিশ রয় হচ্ছে স্টার জলসা ডান্স জুনিয়র সিজন 3 উইনার, কালার্স হিন্দি চ্যানেল ডান্স দিওয়ানির ফার্স্ট রানার আপ এবং কালার্স বাংলা চ্যানেলের বিন্দাস ডান্সের ফার্স্ট রানার আপ অনিশ রয় আসছে সেই সন্ধ্যায় এবং অনিশ রয়ের অনুষ্ঠান থাকছে সেই সন্ধ্যায়। এবং আসছে অনিন্দিতা মণ্ডল। বর্তমানে সে, আপনারা দেখবেন, বর্তমানে সে এখনও ইটিভি চ্যানেল এবং তেলেগু চ্যানেলের ডান্স জুটির পার্টিসিপেন্ট হয়ে এখনও সে কাজ করছে সেই অনুষ্ঠানে। এবং বিন্দাস ডান্সের সে ফার্স্ট পার্টিসিপেন্ট অনিন্দিতা মণ্ডল। ওনাদের অনুষ্ঠান থাকছে সেই সন্ধ্যায় 29 ডিসেম্বর। এবং আভ্যান রয় আসছেন। আভ্যান রয় আমাদের কাছে, আমাদের আসামে বরাকে প্রথমবার আসছেন। আমাদের সেই অনুষ্ঠানটি করানোর পিছনে মূল উদ্দেশ্য, সেই অনুষ্ঠানে আমরা রেখেছি যে সবাই ওনাকে প্রশ্ন করতে পারবে যে আমাদের আগামী প্রজন্ম কীভাবে কোনো অডিশন দিতে গেলে কীভাবে মানে ওরা প্রিপারেশন করবে, কীভাবে অডিশনটা দিবে, সেটার জন্য আমরা মঞ্চে ডাইরেক্ট যে কোনো শিক্ষক শিক্ষিকা এবং যে কোনো প্যারেন্টসরা ওনাকে প্রশ্ন করতে পারবেন। সেই প্রশ্ন ওনারা উত্তর দেবেন এবং কোনো ধরনের চ্যানেল কোনো ধরনের টাকা নেয় না। বাচ্চারা যেভাবে ট্যালেন্ট হলেই হয় সেই ধরনের যে কোনো প্রশ্ন ওনাদের কাছে করতে পারবেন এবং থাকছে ওনার অনুষ্ঠান। তো আমি সকল মিডিয়া ভাই বোনদের কাছে আমন্ত্রণ, যেহেতু এটা প্রথমবার ওনারা আসাম বরাক শ্রীভূমিতে আসছেন, তো সকল মিডিয়া ভাই বোনরা যাতে সেই সন্ধ্যায়
উপস্থিত থাকেন এবং এই অনুষ্ঠানটিকে সার্থক ও সুন্দর করে তোলেন এবং সকল যারা সাংস্কৃতিক প্রেমিকারা আছেন সবাইকে এবং দর্শকদের সকলকে আমন্ত্রণ যে সেই সন্ধ্যায় আপনারা যাবেন। শুধু ওনাদের অনুষ্ঠানের সাথে সাথে থাকবে আমাদের শ্রীভূমির বিশিষ্ট শিল্পীদের অনুষ্ঠান এবং শিলচর হাইলাকান্দি ওনাদের বিশিষ্ট অনুষ্ঠান। আপনারা সবাই সেই অনুষ্ঠানে যোগদান করবেন এবং নতুন ইত্যাদি শ্রীভূমির এই অনুষ্ঠানটিকে আপনারা সার্থক ও সুন্দর করে তুলবেন। খেল মহারণ প্রতিযোগিতার 2.0 এর সূচনা করা হলো আজ। শ্রীভূমি জেলার ক্রীড়া সংস্থার খেলার মাঠে এই প্রতিযোগিতার সূচনা করা হয়। রাজ্যের ক্রীড়া ইতিহাসে সর্ববৃহৎ প্রতিযোগিতা এ যেন খেলোয়াড়দের একই মঞ্চে নিয়ে তাদের প্রতিভা তুলে ধরার সুযোগ করে দেওয়া। তাই তো খেল মহারণ সরকারের বিশেষ পদক্ষেপ। আজ শ্রীভূমির উত্তর বিধানসভা সমষ্টির খেল মহারণ প্রতিযোগিতার 2.0 এর আনুষ্ঠানিক শুভারম্ভ হয়। জেলা ক্রীড়া সংস্থার মাঠে সকাল 9টায় অতিথি সহ সংগঠনের কর্মীদের উপস্থিতিতে সূচনা হয় খেল মহারণের বিভিন্ন কার্যক্রম। অ্যাথলেটিক্স, কাবাডি সহ অন্যান্য ক্রীড়া কার্যক্রম উপভোগ করেন ক্রীড়াপ্রেমীরা। খেল কার্যক্রম চলবে 25 ডিসেম্বর পর্যন্ত। না না বউ ঢং করে না, বউ সব না বলে অফিসিয়াল তো বইতে এখন और है कि स्टेट स्पॉन्सर्ड एक प्लेटफॉर्म सबको दिया जा रहा है, तो वी शुड बी थैंकफुल टू ऑनरेबल सीएम, वी शुड बी थैंकफुल टू असम गवर्नमेंट एंड आई विश ऑल द बेस्ट टू ऑल द ऑर्गेनाइजर्स। और मैं आशा करता हूं, और चूंकि ये हमारा भी आयोजन है, आशा करता हूं कि बहुत अच्छे से होगा और ज़्यादा से ज़्यादा लोग LAC लेवल से डिस्ट्रिक्ट लेवल और डिस्ट्रिक्ट लेवल से स्टेट लेवल में मेडल लेके आएंगे। आई विश देम ऑल द बेस्ट। थैंक यू। শিলচর শহরে একদিনেই 2টি ভয়ঙ্কর মডেল পুলিশের ঘটনা। বাংলাদেশে সন্দেহ করে মণিপুরের এক পুলিশ জওয়ানকে রাজপথে দলবদ্ধ আক্রমণ। অন্যদিকে ছোট বাচ্চাদেরকে চুরি করে নিয়ে যাওয়ার সন্দেহে মানসিক বিকারগ্রস্ত এক লোককে বিদ্যুতের কোটার সঙ্গে বেঁধে নির্মম প্রহার চালালেন একদল জনতা।
স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। ধন্যবাদ।